দেখো 17 নাম্বারটা কি বলছে দেখো, 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, 15 জন শ্রমিক ওই কাজটি কত সময় করবে নাকি? তাহলে আমি সূত্রটা কি লেখাইছি, সেদিন লেখাইছিলাম সূত্রটা কি, M1 U1 H1 বাই W1 সমান কি M2 D2 H2 বাই W2। M মানে কি ম্যান লোক, D মানে দিন, আর H মানে কি ঘন্টা আওয়ার, আর W মানে কি ওয়ার্ক কাজ নাকি? তাহলে বলছে 12 জন শ্রমিক, তাহলে ম্যানের কথা বলছে কি না, 12 জন শ্রমিক নাকি? 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করে। এবার কি দিয়ে দিয়েছে, ঘন্টা দিয়েছে, আওয়ার দিয়েছে। 4 ঘন্টায় করে কয়টি কাজ করে? একটি কাজ, ঠিক আছে? এই যে একটি কাজ করে, এক না দিলে এক দিলেও যা, না দিলেও তা নাকি? একটি কাজ করে। আবার কি বলছে, 15 জন শ্রমিক, কতজন শ্রমিক? 15 জন শ্রমিক একই কাজ, মানে ওই একটি কাজে কত ঘন্টায় করবে, কত ঘন্টায় করবে আওয়ার, এই আওয়ারটা বার করতে হবে কিনা? তাহলে এবার কাটাকাটি করো, 3 দিয়ে কাটো, 3 চারা 3 পাঁচা 15, তাহলে 4 চারা কত যাবে? 16 সমান সমান কি হয়ে যাবে? 5H হবে কিনা বলো তো? তাহলে H সমান সমান কি হয়ে যাবে বলো তো? 5টা এদিকে আসে ভাগ হবে কিনা? তাহলে 16 ভাগ 5। এবার এটাকে ভাগ করলে কি হবে বলো তো? 3 5 15, 3 5 তাহলে 16 থেকে 15 গেলে কত করে থাকবে? 1, সেই একটা উপরে চলে যাবে, আর এই 5টা কোথায় নিয়ে আসবে? নিচে। তাহলে 3 0 1 এর 5 নাকি? এত কি আসলো? ঘন্টা। এত কি আসলো? ঘন্টা। কিন্তু আমাদের মিনিটে চাইছে নাকি? তাহলে এখানে এই জিনিসটা কি লিখতে পারি বলো তো? 3 ঘন্টা প্লাস 1 এর 5 ঘন্টা নাকি? এই ঘন্টাটাকে মিনিটে নিয়ে আসবো। মিনিটে নিয়ে আসার জন্য কি করতে লাগে? সাইড দিয়ে গুণ। কত করতে লাগে? সাইড দিয়ে গুণ। এই যে সাইড দিয়ে গুণ করলাম, তাহলে এই ঘন্টাটা কি আসলো? মিনিটে আসলো। হ্যাঁ, 5 দিয়ে সাইড দিয়ে কাটো, কত হবে? 5 12, তাহলে 12 একে 12, তাহলে অ্যান্সার কত আসলো? 3 ঘন্টা 3 আওয়ার 12 মিনিট। বোঝা গেল অ্যান্সারটা? কোশ্চেনটা বোঝা গেছে? বোঝা গেছে তো? তাহলে একটু দেখো 71 কোশ্চেনটা, 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 15 দিনে করতে পারে। ঠিক আছে, 6 জন পুরুষ ও 12 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? ও মানে একসঙ্গে, ঠিক আছে? ও একসঙ্গে করবে ওই কাজটা। বা মানে কি, হয়তো এরা করবে, না তো এরা করবে, আমি অথবা তুই, হয়তো আমি করবো বা তুই করবি নাকি? সেই জিনিসটা এখানে দেখো কি হচ্ছে, আমি এখানে বুঝাচ্ছি। দেখো 4 জন পুরুষ একটি কাজ, 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ কত দিনে করে? 15 দিনে করে। 4 জন পুরুষ একটি কাজ কত দিনে করবে বলো তো? 15 দিনে করবে কিনা? বা বলছে, বা এরা যদি এই কাজটা না করে, বা 8 জন কি বলছে? মহিলা 15 দিনে ওই কাজটাই করবে। এরা যেই কাজটা করবে ওরা ওই কাজটাই করবে। হয়তো 4 জন পুরুষ 15 দিনে একটা কাজ করবে, বা 8 জন মহিলা 15 দিনে ওই কাজটাই করবে। বোঝা গেল জিনিসটা? তাহলে ওটা কাজ সমান হবে কিনা, একই কাজ হবে? এই জিনিসটা কি হচ্ছে দেখো তো, অ্যাকচুয়ালি এখানে ম্যান লেখা দরকার ছিল। কি বলতো? 4 জন ম্যান, আর এখানে কি ছিল? 8 জন ওমেন, ঠিক আছে? 8 জন ওমেন। তাহলে এই 15 কাটা গেল, তাহলে 4 একে 4 দুগুণা, তাহলে এখানে কি আসলো বলতো? 1M, আর এদিকে কি আসলো? 2W। আর আমি সেদিন বলছি M এর সামনে যেটা আছে ওর ওটা এফিসিয়েন্সি হবে কিনা? তাহলে M এর সামনে কি আছে? 2, M এর এফিসিয়েন্সি কত হবে? আর সে W সামনে কত আছে? 1, তাহলে W এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 1। তাহলে ম্যান, ঠিক আছে, যে লোকটা আছে ও একদিনে 2টা কাজ করে, আর মহিলা একদিনে কয়টা কাজ করে? একটা কাজ করে। এবার প্রথমে এবার কি বলছে কোশ্চেনটা, 6 জন পুরুষ ও 12 জন মহিলা ওই কাজটি কতদিনে শেষ করবে? 6 জন পুরুষ বা 12 জন মহিলা, ঠিক আছে? এবার আমরা কাজটা জানি না, এবার টোটাল কাজ বার করতে হবে। টোটাল কাজ কিভাবে বার করবো? হয়তো এটা করবো, না হয় এটা, কারণ দুটোই তো একই কাজ, হয় কি না? তাহলে এখানে আছে 4 জন পুরুষ যদি কাজটা করে তাহলে 15 দিনে শেষ হয়। তাহলে আমি টোটাল কাজ বার করি, টোটাল ওয়ার্ক। 4 জন পুরুষ কাজ করবে নাকি? তাহলে একজন পুরুষ একদিনে কয়টা কাজ করে? 2টা। তাহলে 4 দিনে কয়টা কাজ করবে? 4 দুগুণে 8টা কাজ করবে কিনা? তাহলে 4 জন পুরুষ, 4 জন মেন গুণ 15, এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। দেখো 4 জন পুরুষ কাজ করে, ঠিক আছে? একদিনে কয়টা কাজ করে? 4 জন পুরুষ 2টা। তাহলে 4 দিনে কয়টা করবে? 4 দুগুণা 8টা, তাই এখানে 2 গুণ। আর 15 দিন করে, তাই 15, ঠিক আছে? তাহলে 4 দুগুণা 8 আর 15 কত হয়ে যাবে? 8 15 120। তাহলে টোটাল ওয়ার্ক কত পাই গেলাম আমরা? 120। এই কাজটা করতে হবে, না হলে আরেকবার টোটাল ওয়ার্ক বার করতেছি, ঠিক আছে? এবার মহিলাদের বার করতেছি টোটাল ওয়ার্ক। এবার কি আছে? 8 জন মহিলা কাজ করবে 15 দিন। তাহলে 8 এর মহিলার এফিসিয়েন্সি কত? 1, মানে একদিনে একটা কাজ করবে। তাহলে 8 দিনে কয়টা কাজ করবে বলো তো? 8টা কাজ করবে কিনা? তাহলে মহিলার ক্ষেত্রে 8টা কাজ করবে, কতদিন করবে? 15 দিন। তাহলে 8 পনেরো কত হইলো? 120। দেখো এখানেও টোটাল ওয়ার্ক 120, এখানেও 120 আসবে কিনা? কারণ ইকুয়েশন একটাই, যেভাবে করো একই আসবে। তাহলে টোটাল কাজ পাইলাম 120। এই 120, এই টোটাল ওয়ার্কটা
কে কমপ্লিট করবে বলো তো? 6 জন পুরুষ ও 12 জন মহিলা একসঙ্গে কাজটা করবে। তাহলে 6 জন পুরুষ ও 12 জন মহিলা, 6m প্লাস 12 ওমেন, তাহলে 120 ডিভাইডেড 6 ম্যান। ম্যানের এফিসিয়েন্সি কত? 2। তাহলে 6 দুগুণা মানে ওরা 6 জন লোক করবে, একজনে দুটা কাজ করে, তাহলে 6 জন দুটো করে কটা কাজ করবে? 12টা কাজ করবে। প্লাস ওমেনের এফিসিয়েন্সি কত? 1। আর ওরা আছে 12 জন, একজনে যদি একটা কাজ করে তাহলে 12 জন কয়টা কাজ করবে? 12টা। তাহলে 12 একে 12। তাহলে এটা কি হবে বলো তো? 120 বাই কত? 24। 12 দুগুণা 5 দুগুণা 10, তাহলে অ্যান্সার কত আসলো? 5 ঘন্টা। ঘন্টা না দিন আছে রে? হ্যাঁ দিন আছে। তাহলে 5 দিনে কাজটা শেষ করবে। এটা বড় করে করলাম, এটা এবার শর্ট করে দেখাবো, ঠিক আছে? দেখো আলটিমেট এখানে কি জিনিসটা হলো, 4 জন পুরুষ বা 8 জন মহিলা, এমন যদি কোশ্চেন থাকে না বা দিয়ে, তাহলে কি করবে বলো তো? 4 জন পুরুষ ম্যান সমান 8 জন ওমেন, এই জিনিসটা লিখবা, ঠিক আছে? 4 জন ম্যান সমান 8 জন ওমেন, বা থাকলে সমান সমান করে দেবে, ঠিক আছে? সমান সমান মানে তো ভাগ, তাহলে 4 একে 4, 4 দুগুণা, তাহলে ম্যানের রেশিও কত হয়ে যাবে? ম্যানের অপোজিট কি আছে? 2, তাহলে ম্যানের রেশিও হয়ে যাবে 2 এফিসিয়েন্সি, ঠিক আছে? আর ওমেনের সামনে কত আছে? 1, তাহলে ওমেনের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 1। এই জিনিসটা একবারে আসলো। আলটিমেট ছিল এও একটা কাজ 15 দিনে করে, ও একটা কাজ 15 দিনে করে। 15 তো কাটাই যাচ্ছে না, আমাদের কাছে কি থাকতেছে? 4 আর 8ই থাকতেছে, এটা কাটাকাটি করে ওটা তো কত আসছিল? 2 আর 1ই তো আসছিল। এই কাজটাই বলছে। এবার কি বলছে? 6, এবার টোটাল ওয়ার্ক 6 জন পুরুষ ও 12 জন মহিলা কত দিনে শেষ করবে। এবার টোটাল আমরা কি জানি না, ওটা বার করতে হবে। আমাদের বলে দিচ্ছে 4 জন পুরুষ যদি কাজটা করে 15 দিনে শেষ করবে, তাহলে 4 জন টোটাল ওয়ার্ক 12, 15 দিন ওরা কাজ করবে। কয়জন পুরুষ কাজ করবে? 4 জন পুরুষ, 4 জন পুরুষ কাজ করবে। কিন্তু 4 জন পুরুষ একদিনে কয়টা কাজ করে? 2টা। তাহলে 4 দিনে কয়টা কাজ করবে? না, একজন পুরুষ 2টা কাজ করে, তাহলে 4 জন পুরুষ কয়টা কাজ করবে? একজন 2টা কাজ করে, 2 জন 4টা কাজ করবে, 3 জন 6টা করবে, 4 জন কয়টা করবে? 8টা করবে। তাই 4 দুগুণা 8টা কাজ করবে, ঠিক আছে? তাহলে আলটিমেট কয়টা কাজ করবে ওরা? 15 গুণ 8 কত হয়ে গেল? 120টা কাজ করবে, ঠিক আছে? এটা হলো আমাদের টোটাল ওয়ার্ক। এবার বলছে 6 জন পুরুষ ও 12 জন মহিলা, 6 জন পুরুষ কাজটা করবে কিনা? এইটা টোটাল ওয়ার্কটা করবে গিয়ে 6 জন পুরুষ। একজন পুরুষের দক্ষতা কত? 2, তাহলে 6 জন পুরুষের কয়টা কাজ করবে? 6 দুগুণা 12টা কাজ করবে। আর কতজন কাজ করবে? 12 জন মহিলা, তাহলে পুরুষ 12টা কাজ করবে। এবার 12 জন মহিলা করবে, মহিলার এফিসিয়েন্সি কত? 1, তাহলে 12টা মহিলা কয়টা কাজ করবে? 12টা। ওইদিকে ছিল 6টা পুরুষ, 6 জন পুরুষ কয়টা কাজ করবে? ওদের এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে 12টা। আবার মহিলা করতেছে 12টা কাজ, তাহলে 12 বার কত হয়ে গেল? 24। এটা ডাইরেক্ট লিখতে পারতাম। আমি এই কাটাকাটিটা কিভাবে কাটলাম পরে, এই যে এইভাবে 12 কে 12, 12 দুগুণা 24, 5 দুগুণা 10, আমি কিভাবে কাটলাম এটা দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে 5 একে কত আসলো? 5 দিন আসছিল কিনা? এই কাটাকাটিটা আমি কিভাবে করলাম? আমি 12কে কি ধরছিলাম বলো তো? 12 গুণ 10, 12 গুণ 10 হলে কত হয় বলো তো? 12 10 কত হয়? 120 হয় কিনা? 12 10 কত হয়? 120, আর নিচে 24 ছিল, এইভাবে কাটছিলাম। 12 দুগুণা 24, 5 দুগুণা 10, বোঝা গেল? যে কোনো সংখ্যার পিছনে যদি শূন্য থাকে তার মানে কি হবে? ওটা 10। যদি 2টা শূন্য থাকে তার মানে ওটা কত হবে? 100। 3টা থাকলে 1000, বোঝা গেল? তার জন্য আমি এইভাবে বলে কাটাকাটি করছিলাম, তখন আমাদের চলে আসছিল 5 দিন উত্তর। বোঝা গেল অঙ্কটা? যদি 3 জন পুরুষ বা 6 জন বালক, তাহলে কি বলছে? 3 জন পুরুষ নাকি মেন সমান সমান কি বলছে? 6 জন বালক মানে বর। তাহলে এদের রেশিও হয়ে যাবে, কি হয়ে যাবে বলো তো? রেশিও 3 একে 3, 3 দুগুণা 6, তাহলে মেনের এফিসিয়েন্সি কত হবে? আর বালকের কত হয়ে যাবে? 1। বোঝা গেল? এটা হয়ে যাবে এদের দক্ষতা, মানে একটা বালক 2টা কাজ করে, আর একটা যদি বয় বলে ও একটা কাজ করে, বোঝা গেল? তারপর কি বলছে? এবার তবে ওই কাজটি 6 জন পুরুষ ও 8 জন বালক একসঙ্গে কতদিনে সম্পন্ন করবে নাকি? এবার তবে ওই 6 জন বালক আর 8 জন বালক, 6 জন পুরুষ ও 8 জন বালক কতদিনে শেষ করবে। কিন্তু আমরা তো কাজই জানি না কয়টা কাজ করতে হবে, কাজটা তো প্রথমে বার করতে হবে না? এই যে বলছে এখানে দেখ টোটাল ওয়ার্ক কীভাবে বার করতে হবে। আমাদের কোশ্চেনে বলে দিছে 3 জন পুরুষ বা 6 জন বালক কোনো কাজ কতদিনে করে? 20 দিনে করে। তাহলে আমরা যে কোনো একটাতে বার করতে পারবো কিনা? 3 জন পুরুষ অথবা 6 জন বালক। বলছে 3 জন পুরুষ, তাহলে 3 জন পুরুষ, পুরুষের এফিসিয়েন্সি কত? 2। একটা পুরুষ 2টা কাজ করবে, তাহলে 3 জন পুরুষ কয়টা কাজ করবে? একটা পুরুষ 2টা কাজ করবে, 2 জন পুরুষ 4টা, তাহলে 3 জন পুরুষ 6টা, তাই 3 দুগুণা 6। তাহলে এটা হয়ে গেল আমাদের 3 দুগুণা, ঠিক আছে 6। এটা আমাদের হয়ে গেল কি বলতো? পুরুষের ক্ষমতা, এফিসিয়েন্সি, মানে 3 জন পুরুষ আছে, ওরা 2টা, একজন পুরুষ 2টা কাজ করবে, তাহলে 3 জন পুরুষ কয়টা কাজ করবে? 6টা। কতদিন কাজ করবে এরা?
একদিনে 6টা কাজ করলো, একদিনে 6টা কাজ করবে। এবার একদিনে 6টা কাজ, এরা কাজ করবে কতদিন? 20 দিন। তাহলে 20 দিন পর্যন্ত কাজ করলে কয়টা কাজ? একদিনে 6টা কাজ করবে, তাহলে 20 দিনে কয়টা কাজ করবে? 6 দুগুণা 12, মানে 120টা কাজ করবে। এটা হয়ে গেল এবার টোটাল ওয়ার্ক 120টা। বোঝা গেল? বোঝা গেছে? এই কাজটা কে কার দ্বারা করাইতে বলছিল? টোটাল ওয়ার্ক কমপ্লিটেড বাই ম্যান এবং ভালো, ঠিক আছে? তাহলে 120টা কাজ কতজন লোক করবে বলো তো? 6 জন পুরুষ করবে নাকি? তাহলে একজন পুরুষ কয়টা কাজ করে? 2টা। তাহলে 6 জন পুরুষ কয়টা কাজ করবে? একজন পুরুষ 2টা কাজ করে, 6 জন পুরুষ কয়টা করবে? 6 দুগুণা 12টা কাজ করবে। এবার বয়ের কথা বলছে, আর 8 জন বালক কাজ করবে। একজন পুরুষ একজন বালক একটা কাজ করবে, তাহলে 8 জন বালক কয়টা কাজ করবে? 8টা করবে কিনা? তাহলে 12 আর 8 যোগ করলে কত হয়? 12 আর 8 যোগ করলে কত হয়? 20। তাহলে 20 দিয়ে কত ভাগ করবো? 6 20 কত হয়? 120। তাহলে 6 দিন অ্যান্সার হবে। বোঝা গেছে? 6 দিন অ্যান্সার। হ্যাঁ, বুঝতে পারলি? 2 জন পুরুষ বা 3 জন মহিলা বা 4 জন বালক, তাহলে 3 জনের এবার দিয়ে দিচ্ছে নাকি? 2 জন পুরুষ, 3 জন মহিলা বা 4 জন বালক। তাহলে কি লিখবো দেখো? 2 জন পুরুষ মানে কি? মেন নাকি? বা সমান সমান, বা মানে বললাম সমান সমান। আবার 3 জন মহিলা, তাহলে 3 ওমেন নাকি? বা 4 জন বালক মানে 4 বয়। ওকে, এবার এই কনসেপ্টটা আগে আমি শিখাইছিলাম কিনা? এমন যদি থাকে তাহলে কি করবো বলো তো? শর্টকাট নিয়মটা হচ্ছে, ম্যানের ক্ষেত্রে ম্যান ঠিক আছে না, যে আছে এই ঘরে, ওকে নিজের ঘরের জিনিসগুলা, যেমন আমাকে কেউ যদি কোনো খাবার দেয়, আমাদের থালায় দেখি, আমাদের থালা লাড্ডুটা একটু ছোট, আর অন্য থালায় দেখি যে ওর লাড্ডুটা কত বড় লাড্ডু দিছে, হয় কি না? মানে আমাদের কাছে যেটা থাকে ওটার কোনো আমরা দাম দিই না নাকি? অন্যজনের কাছে যেগুলো থাকে ওটা বলি, কাশ আমিও এটা হইতাম। তাহলে এর কাছে কি আছে? 2 আছে, কিন্তু 2কে দাম দিবে না। তাহলে কাকে কাকে দাম দিবে? পরের ঘরগুলা, মানে 3 4কে দাম দিবে, ঠিক আছে? তাহলে 3 4 কত হয়ে যাবে বলো তো? আগে এখানে এই যে মেন থাকবে, ওমেন থাকবে, আর কি থাকবে? বয় থাকবে, ঠিক আছে? তাহলে এই 2কে দাম দিবে না, তাহলে 3 4 কত হয়ে যাবে এখানে? মেনের খাতে। এবার ওমেনের খাতে কত আছে? ও 3কে দাম দিবে? দেবে না। তাহলে ও কাকে কাকে দেবে? 2 আর 4কে। তাহলে 4 দুগুণ কত হয়ে যাবে? 8। এবার বালকের ক্ষেত্রে ও 4কে দাম দিবে? দেবে না। ও কাকে কাকে দিবে? 3 দুগুণা 6। কোথায় গেল? বুঝতে পারলা? এবার এই জিনিসটা কি বলতো? এবার এটা আছে রেশিওতে নাকি? রেশিও। এবার রেশিও কি বলে বলতো? সব থেকে আমাদের নিম্ন মানে যত দূর পর্যন্ত কাটাকাটি যায়, কমন পাওয়া যায়, সবগুলোকে কাটতে লাগবে। হ্যাঁ, তাহলে এবার দেখো তো কততে কাটাকাটি যাচ্ছে। এটা 2তে যাবে কিনা বলো তো? 6 দুগুণা 12, 2তে কাটো 4 দুগুণা 8, 2তে কাটো 3 দুগুণা 6। এটা কি আর কোনো কাটাকাটি যাবে? এদের রেশিও এবার আসলো 6 4 3। তাহলে ম্যানের কত আসে? 6। ওমেনের কত আসে? এবার বালকের কথা আসে 3। এবার দেখো সবারই চলে আসছে আমাদের এফিসিয়েন্সি না? এবার টোটাল আমরা সহজেই বার করে নিব। কিভাবে দেখো? 2 জন পুরুষ বা 3 জন মহিলা বা 4 জন বালক না 15 দিনে কাজ করতে পারে। আমি কারটা দিয়ে সবার দিয়ে বার করতে পারবো। পুরুষ দিয়ে করতে পারবো, ওমেন দিয়েও করতে পারবো, বালক দিয়েও করতে পারবো। আমরা পুরুষ দিয়ে বার করি। তাহলে 2 জন পুরুষ কতদিন কাজ করে? 15 দিন করে। তাহলে 2 জন পুরুষ কতদিন কাজ করে? 15 দিন। একটা পুরুষ 6টা কাজ করে, তাহলে 2 জন পুরুষ কয়টা কাজ করবে? 12টা কাজ করবে কিনা? এটা আগেই হলো। একটা পুরুষ 6টা কাজ করে, তাহলে 2 জন পুরুষ করবে 12টা কাজ, ঠিক আছে? তাহলে কতদিন করে? 15 দিন কাজ করে কিনা? তাহলে 12 গুণ 15 হবে কিনা বলো তো? এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এটা কার দ্বারা বার করলাম? আমরা পুরুষের দ্বারা বার করলাম কিনা? এবার এই জিনিসটা ওমেন দ্বারাও বার করতে পারি, আরো এগুলোও দেখা দিচ্ছে। হ্যাঁ, টোটাল ওয়ার্ক আবার দেখো 3 জন ওমেন, ঠিক আছে? একটা ওমেন কাজ করে 4টা। একটা ওমেন কটা কাজ করে? তাহলে 3টা ওমেন মানে 3 জন মহিলা কয়টা কাজ করবে বলো তো? 3 4 12টা কাজ করবে কিনা? আর ওরা কতদিন কাজ করছে? 15 দিন। দেখো তো এখানে 12 গুণ 15 করলে কত আসবে? যেটা ওখানে যেটা আসবে ওটা এখানে আসবে কিনা? 180 আসবে কিনা? আবার দেখো এবার টোটাল ওয়ার্ক বার করবো ছেলের দ্বারা, মানে বয়ের দ্বারা, ঠিক আছে? 4 জন বয়, 4 জন বালক। একটা বালক 3টা কাজ করে, তাহলে 4 জন বালক কয়টা কাজ করবে বলো তো? 3 4 12টা কাজ করবে। ওরা কতদিন কাজ করেছিল? 15 দিন। দেখো সব ক্ষেত্রে আসলো 12 গুণ 15, 12 গুণ 15, 12 গুণ 15। তাহলে টোটাল ওয়ার্ক হয়ে যাবে 12 গুণ 15 মানে 180। হ্যাঁ, এবার বলছে এই টোটাল ওয়ার্কটা 12 গুণ 15 কত হয় রে? 180 হয় কিনা? হয় কিনা? তাহলে গুণ করবা 12, একবারে গুণ করো। হ্যাঁ, আমি 2 অঙ্কের গুণটা শিখিয়ে দিচ্ছি পরে। দেখো তারপর কি বলছে? এবার এই কাজটা কে কে করবে? একজন বালক, একজন পুরুষ, একজন মহিলা ও 2 জন বালক। একজন পুরুষ, তাহলে একজন পুরুষ কাজ করে। একজন পুরুষ কয়টা কাজ করবে? 6টা। একজন মহিলা কাজ করবে। একজন মহিলা কয়টা কাজ করে? 4টা। 2 জন বালক কাজ করবে। 2 জন বালক কাজ করবে। একটা বালক করে 3টা কাজ, তাহলে 2 জন বালক কয়টা কাজ করবে? 3 দুগুণা 6টা। বোঝা গেল?
তাহলে এটা যোগ করো, 6 4 কত হয় 10, 10 6 16, 180 ভাগ 16। এবার এটা কততে কাটাকাটি যাবে দেখে বোঝা যাচ্ছে, কততে যাবে কাটাকাটি, বিভাজ্যতা নিয়ম মনে করো, 4 দিয়ে যাবে, কততে 4 4 16, তাহলে 18 থেকে 16 যাবে, কত পড়ে থাকবে 2, এই দুটাই পাশে চলে যাবে শিফট হয়ে, হ্যাঁ 20 হয়ে যাবে, তাহলে 4 5 20, তাহলে কত আসছে 45 ভাগ 4, কত আসছে 45 ভাগ 45 ডিভাইডেড বাই 4। এটা কত করতে পারি, 4 11 44, 4 11, তাহলে 45 থেকে 44 চলে যাবে, কত পড়ে থাকবে 1, 45 থেকে 44 চলে যাবে, কত পড়ে থাকবে 1, দশমিক নিব, তাহলে 1 এর পিছনে একটা শূন্য চলে আসবে, তাহলে কত যাবে 10। এবার 4 দুগুণা 8, তাহলে 10 থেকে 8 যাবে, কত পড়ে থাকবে 2, আবার দশমিকের নিচে, তাই এখন আবার এক শূন্য নিব, তাহলে 2 ছিল, তাহলে শূন্য আসলে কত যাবে 20, 4 5 20, তাহলে কত হবে অ্যানসারটা মিলে গেল 11.25 দিন, 11.25 ডে। ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি কি দুজন পুরুষ ও তিনজন বালক একই কাজ 10 দিনে, এবং তিনজন পুরুষ ও দুজন বালক একই কাজ 8 দিনে করতে পারে। কত দিনে দুজন পুরুষ ও একজন বালক কাজটি করতে পারবে? এবার কোশ্চেনটা দেখো, তাহলে বুঝা কি বলছে, দুজন পুরুষ নাকি, দুজন পুরুষ ম্যান ও তিনজন কি বলছে বালক একটি কাজ 10 দিনে করতে পারে। 10 দিনে করতে পারে কিনা একটি কাজ, এই যে 10 দিনে করতে পারে, ঠিক আছে, ব্র্যাকেট মানে দেখুন। এবার এটা আবার বলছে তিনজন পুরুষ, কি বলছে তিনজন ম্যান প্লাস দুজন বালক, কত দুজন বালক একই কাজ কত দিনে করতে পারে 8 দিনে করতে পারে। এদিকে একটা কাজ আছে, এদিকে একটা কাজ, একই কাজ বলছে, তাহলে এদিকে এটা ওইটা করবে নাকি, তাহলে একই কাজটাকে সমান সমান করতে পারে কিনা, তাই বলছে যে দুজন বালক দুজন পুরুষ তিনজন বালক একই কাজ 10 দিনে করতে পারে, এবং তিনজন বালক এবং তিনজন লোক এবং দুজন বালক একই কাজ, এটা এদিকে যে কাজটা করবে সেদিকেও সেই কাজই করবে 8 দিনে করতে পারে। বুঝা গেল, এই জিনিসটা আমরা কাটা দেব সমান সমান মানে কি, হ্যাঁ, তাহলে এটা দেখো দুই কাজ আছে কিনা, 5 গুণা 4 গুণা 8, ঠিক আছে, তাহলে দেখো ইনটু মানে গুণ, এই যে ব্র্যাকেট মানে গুণ, তাহলে গুণ করো, 5 গুণ কত হবে 10 কি হবে বলো তো, প্লাস 3 5 15 কি হবে বি বালক সমান সমান 4 3 12 ম্যান হবে কিনা, 4 3 12 ম্যান প্লাস 4 গুণা 8 বি হলো কিনা। এবার ম্যান গুলোকে একদিকে নিয়ে যাও, আর বালকগুলোকে একদিকে নিয়ে যাও, ঠিক আছে, তাহলে এবার এদিকে 12টা লোক আছে, এদিকে 10টা লোক আছে, 10টা লোককে 12টা লোককে নিয়ে যাবো, মানে সমান সমান ওদিকে নিয়ে যাবো মানে মাইনাস, ঠিক আছে, তাহলে 10টা লোককে 12টা লোকের নিয়ে যাবো, 12টা লোককে 10টা লোককে করে কত করবে, তাহলে 2 ম্যান লিখতে পারি 2 ম্যান, আবার 15টা বালক থেকে 8টা বালক বিয়োগ করে দাও, তাহলে 15 থেকে 8 চলে কত আসবে, 15 থেকে 8 গেলে 7 বালক। বুঝা গেল, এই লাইনটা আমি স্কিপ করলাম, এখানে লিখতে পারলাম কি 12 m - 10 m, এটা লিখতে দাও, তাহলে 2 বিয়োগ করো, হ্যাঁ সমান সমান বিয়োগ। এবার আমি আবার কি বলছি, বালকের সংখ্যা কত আছে 2, m এর সংখ্যা কত আছে 7, দিকে বিয়োগ করে এফিশিয়েন্সি মানে কর্মদক্ষতা, ঠিক আছে, তাহলে বালক হিসেবে এসে ম্যান কত 7 আর বালক কত 2, মানে একটা লোক 7টা কাজ করতে পারে এবং একটা বালক একদিন কটা কাজ করতে পারে 2টা কাজ। এবার এটা বলছে, তারপর কোশ্চেন কি বলছে বলো তো, আমরা এফিশিয়েন্সি পাই গেলাম কর্মদক্ষতা, এবার আমরা যাই বলি আমরা বার করে দিতে পারবো, ঠিক আছে, এবার টোটাল কাজ তো বার করতেই হবে। এবার বলছে কত দিনে দুজন পুরুষ ও একজন বালক এক কি বলছে কাজটি করতে পারবে না, কত দিনে। এবার কাজটা তো জানি না, এটা কাজটা বার করবো। এবার কাজ বার করতে কি টোটাল ওয়ার্ক মানে সম্পূর্ণ কাজ কিভাবে বার করবো দেখো, এখানে বলছে দুজন লোক এবং তিনজন বালক 10 দিনে কাজটা করতে পারে কিনা, দুজন লোক তিনজন বালক 10 দিনে কাজটা করতে পারে। এই জিনিসটা এই ইকুয়েশনটা সলভ করলে আমাদের টোটাল ওয়ার্ক আসবে কিনা বলো তো, পরে তো এইভাবে টোটাল ওয়ার্কটা বার করলাম। তাহলে দুইজন লোক, তাহলে একজন লোক একদিনে কটা কাজ করে 7টা, তাহলে দুইজন লোক একদিনে কটা কাজ করবে 14টা, তাহলে একবার লিখতেছি, হ্যাঁ 14টা প্লাস এবার তিনজন বালক, ঠিক আছে, একজন বালক একদিনে 2টা কাজ করে, তাহলে তিনজন বালক একদিনে কটা কাজ করবে 6টা কাজ করবে কিনা বলো তো। ওরা কয়দিন কাজ করে একসঙ্গে 10 দিন। আবার এটা রেশিওটা নিবা না কাটাকাটির পর, হ্যাঁ যেটা আমাদের কোশ্চেনে বলছে সেটা সলভ করতে হবে। 10 দিন আগে ছিল না, তাহলে এবার দেখো 14 আর 6 কত হয় বলো তো 20, কত হয় 20 আর 10 গুণ করলে কত হবে 200, 20 10 কত হয় 200, ঠিক আছে, তাহলে দেখাই দিই 20 আর 10 দেখো 2 একে কত হয় 2, আর যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য রেখে দাও, তাহলে কত হয়ে গেল 200, তাহলে টোটাল ওয়ার্ক আমাদের চলে আসে 200। এবার এটাই বলছে টোটাল ওয়ার্ক কে কে করবে, দুজন পুরুষ ও একজন বালক কাজটি কত দিনে করবে। তাহলে এবার আমরা টোটাল ওয়ার্ক পাই গেলাম কত 200 নাকি। এই কাজটা করবে কতজন পুরুষ, দুজন পুরুষ ও একজন বালক। একজন পুরুষ 7টা কাজ করে, তাহলে দুজন পুরুষ কয়টা কাজ করবে 14টা কাজ করবে কিনা, একজন পুরুষ 7টা কাজ করে, দুজন পুরুষ কয়টা কাজ করবে 14টা, তাহলে 14টা কাজ করবে। এবং কয়জন বালক করবে রে, একজন বালক কয়টা কাজ করে 2টা কাজ করে, তাহলে এবার 200 আছে উপরে আর নিচে কত হবে 14 যোগ 2 16টা, তাহলে কি হয়ে গেল। এবার আমাদের দিন বার করতে বলছে, ওরা দুইজন মিলে কয়টা কাজ করবে 16টা কাজ করবে না একদিনে, তাহলে কতদিনে কাজটা করবে তাহলে কাজকে আমরা যদি এফিসিয়েন্সিতে ভাগ করি তাহলে আমাদের দিন চলে আসবে। তাহলে আবার দেখো এটা কততে কাটাকাটি যাচ্ছে বলো তো, 4 যাচ্ছে, 4 4 16, 4 5 20 আর শূন্য আছে তাই 4 0 0, 50 ভাগ 4 এটা ডাইরেক্ট কাটতে, হ্যাঁ 4 বারং কত হয় বলো তো 4 বারং 48, কত থাকবে বলো তো 2 থাকবে, 2 থাকলে এবার দশমিক দিয়ে কি নিয়ে নেবে একটা শূন্য, তাহলে 20 হয়ে যাবে। এবার 4 5 20, তাই 12.5 দিন। বোঝা গেল। তাহলে এবার শর্টকাট করে এটা শেখাবো।
দেখো আমি আগে লিখতেছি তারপর শর্টকাটটা বলতেছি, ঠিক আছে? এটা লেখার দরকার নাই। দুজন পুরুষ প্লাস তিনজন কি বলছে, বালক একটি কাজ কত দিনে করে বলো তো? 10 দিনে করে না। আবার একটা ইকুয়েশন কি বলছে বলো তো? তিনজন পুরুষ প্লাস দুইজন বালক একই কাজ কত দিনে করে বলো তো? 8 দিনে করে না। এবার ডাইরেক্ট আমরা সে কর্মদক্ষতার এফিসিয়েন্সি পাই যাবো, এই রেশিও। হ্যালো পঞ্চিরিয়া, দেখো এবার মেনের আর বালকের আমরা কর্মদক্ষতা এফিসিয়েন্সি বার করবো একবারে, ঠিক আছে? এখানে আমাদের মেন দেওয়া আছে না, মেনের বার করার জন্য মেনটাকে আমরা ইগনোর করবো, বালকটাকে নেবো, ঠিক আছে? তাহলে তিনজন বালক 10 দিন কাজ করে, তাহলে কয়টা কাজ করবে ওরা বলো তো? 3 10 30টা। এটা মেনের জন্য বালকটাকে কনসিডার করবো, ওকে? তাহলে 30টা কাজ করবে বিয়োগ। এবার আবার দেখ নিচেও আবার ইকুয়েশন দেওয়া আছে না, মেনের ক্ষেত্রে কাকে নিবো আবার বললাম? বালকটাকে। তাহলে দুজন বালক 8 দিন কাজ করে কয়টা কাজ করবে? 8 দুগুণা 16টা। বোঝা গেল? তাহলে 30 থেকে 16 গেলে কত রে? 14, 4 বলে আবার। ঠিক আছে। এবার বালকের ক্ষেত্রে তাহলে কাকে আমরা ইসে করবো, কনসিডার করবো, কাকে ইগনোর করবো? কাকে কনসিডার করবো? বালকের ক্ষেত্রে আমরা বালককে ইসে করবো, ইগনোর করবো, মেনটাকে নিব। তাহলে মেনকে নিব, 10 দুগুণা কত হয়ে যাবে বলো তো? 20, ঠিক আছে? বালকের ক্ষেত্রে মেনকে নিলাম প্রথম ইকুয়েশন। আবার দ্বিতীয়তে কি বলছে? 3 8টা কত হয়ে যাবে? 24। বালক বলছে তাই বালককে ইগনোর করলাম, মেনকে নিলাম, ঠিক আছে? তাহলে এবার কথা হবে বলো তো? এবার দেখো এদিকে আবার বলবো না ছোট থেকে বড় বিয়োগ যা হয় না বা মাইনাসে আসে, এটা বলবো না, ঠিক আছে? এটা খালি বড় থেকে ছোট বিয়োগ করো, মাইনাস প্লাস দেখবে। তাহলে 24 থেকে 20 গেলে কত হবে বলো তো? 4। এবার এটা কাটাকাটি করো তো, 2 তে কাটো, 7 দুগুণা 14, 2 তে কাটো, 2 দুগুণা 4। তাহলে ম্যান এবং বালকের রেশিও কত আসলো? ডাইরেক্ট 7:2 আসলো। তখন কত আসলো? 7:2। এবার টোটাল ওয়ার্কটা বার করতে হবে যেভাবে বার করলাম, তারপর অঙ্কটা সলভ করলে চলে আসবে আমাদের অ্যান্সার কত রে? 12.5 দিন। বোঝা গেল? তাহলে এটা একবার হলো কিনা বলো তো? এই জিনিসটা আমি লিখলাম কেন বলতো? বোঝানোর জন্য। এটাও লিখতে লাগতো না, কোশ্চেন থেকে আমরা করতাম, ঠিক আছে? যেমন 2 জন পুরুষ 3 জন বালক, তাহলে 3 10 30, ম্যানের ক্ষেত্রে 30 মাইনাস আবার 2 জন বালক, 8 দুগুণা 16, তাহলে কত যাবে? 30 থেকে 16 গেলে 14। এবার বালকের ক্ষেত্রে নিব এসে পুরুষকে, 10 দুগুণা 20 মাইনাস 3 8টা 24, তাহলে 24 থেকে 20 যাবে, চলে আসবে কত রে? 4। তাহলে 2 তে কাটবো, 7 দুগুণা 14, 2 দুগুণা 4, তাহলে ম্যান ইস টু বালক চলে আসবে 7:2। ওকে, বোঝা গেল? এটা চলে আসলে এদের কর্মদক্ষতা। এবার অঙ্কটা যেভাবে সলভ করলাম, টোটাল ওয়ার্ক বার করলাম, টোটাল ওয়ার্ক এই যে 2 জন বালক 3 জন, এই যে টোটাল ওয়ার্ক এখানে বার করি। হ্যাঁ দেখো ম্যানের ক্ষেত্রে কত আছে? এফিসিয়েন্সি 7, তাহলে 7 দুগুণা কত যাবে? 14 প্লাস বালকের কত আসছে? 2, 3 দুগুণা কত যাবে? 6। এটা কতদিন কাজ করে বলো তো? 10 দিন। তাহলে 20 আর 14 6 কত হয়? 20, 20 10 কত যাবে বলো তো? 200 হবে কি না? আবার এখানেও দেখো এটাও যদি সলভ করি 200 বাড়াবে। দেখো 3 জন কত আছে? ম্যান আছে, তাহলে 3 7টা কত যাবে? 21 হবে কি না? 3 7টা 21। আবার বালকের ক্ষেত্রে কত আছে? 2, বালকের ক্ষেত্রে কত আছে? তাহলে 2টা বালক করবে, 2 দুগুণা কত যাবে রে? 4, 21 4 কত হয় বলো তো? 25। আর কতদিন ওরা কাজ করে? 8 দিন। 25 8 কত হয়? 4 25 100, 25 8 200। তাহলে এখানেও টোটাল ওয়ার্ক 200 আসলো। তোমরা যে ইকুয়েশন করো তোমাদের কাছে টোটাল ওয়ার্ক 200 বাড়াবে, ঠিক আছে? এবার বলছে এই 200 কাজটা কি করবে বলো তো? টোটাল ওয়ার্ক এই 200 কাজটা কি করবে? 2 জন পুরুষ ও 1 জন বালক। 2 জন পুরুষ, একজন পুরুষ করে 7টা কাজ, 2 জন পুরুষ করবে 14টা কাজ, আর একজন পুরুষ করে 2টা কাজ। তাহলে 2 জন পুরুষ একজন বালক করে 2টা কাজ, তাহলে একজন বালকই তো বলছে নাকি? তাহলে 2টাই কাজ করবে, তাহলে 14 আর 2 কত হয়? 16। এটা কাটাকাটি করার পর কত আসলে বলো তো? 12.5 নাকি? 5 ডে, তাহলে চলে আসবে 12.5 ডে। বোঝা গেছে অঙ্কটা, শর্টকাটটা? কোশ্চেনটা দেখো 75। একজন পুরুষ ও 3 জন মহিলা একত্রে কোনো কাজ 20 দিনে করতে পারে। ভালো কথা। একজন মহিলা একজন পুরুষের 50% কাজ করলে কত দিনে একজন মহিলা কাজটি একা সম্পূর্ণ করবে? আচ্ছা, একজন মহিলা তাহলে একজন পুরুষের কত শতাংশ কাজ করে? তাহলে মহিলা আর পুরুষের আমাদের আগে এসে দিয়ে দিচ্ছে নাকি? কি বলবো ওটাকে? এফিসিয়েন্সি। মহিলার কাজে মেন আর ওমেনের না, তাহলে এফিসিয়েন্সি দিয়েছি। এবার কি বলছে? একজন মহিলা একজন পুরুষের 50% নাকি? তাহলে শতাংশের ক্ষেত্রে কি যার কথা বলবে তাকে কত ধরবো? 100। এবার এর থেকে 50% কম, তাহলে 100-র 50% কম, তাহলে 100-র কত শতাংশ কম রে? 50% কম। তাহলে শতাংশ উঠলে নিচে কত আসবে? 100। তাহলে 100 100 কাটা, তাহলে কত করে থাকলো? খালি 50। তাহলে 50% কম মানে 50 কম নাকি? তাহলে 100 থেকে 50 কম মানে কত? 50ই হয় কিনা বলো তো? এবার এটা কি কাটো, 50 থেকে 50, 50 দুগুণা 100, এটা সবাই করবি, এটাই তোরা গাথা সাজাবি। আগেই বললাম এটা এমন করবো না। 50% কম মানে কি? যে আমি যদি 10 হই, তুই আমার থেকে 50% কম, তার মানে কত? আমার অর্ধেক নাকি? 50% মানে অর্ধেক।
100 মানে 4, তাহলে আমি 10 হলে তুই 5, একে ডাইরেক্ট তো ধরতে পারতাম, এই যদি 2 হয় তাহলে 1 হবে, না একে যদি 4 ধরতাম তাহলে 2 হতো, তাহলে আবার 2 একে 2 2 গুণা 4 নাকি, একে 10 ধরতাম একে 5 ধরতাম, 5 একে 5 5 2 গুণা 10 নাকি, এই জিনিসটাই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তাহলে আমাদের এই শতাংশের খেলটা খেলতে লাগতো। 50% কম মানে কি, আমি যদি 2 হই ও আমার অর্ধেক হবে, 1 হবে, তাহলে এদের এফিসিয়েন্সি দিয়ে দিচ্ছে আমাদের কত রে, 2:1, এটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের পুলিশের আসছিল পরীক্ষা করে দিয়েছে কোশ্চেনে, হ্যাঁ পুলিশের পরীক্ষা। তারপর কি বলছে, একজন পুরুষ ও 3 জন মহিলা একত্রে কোনো কাজ কত দিনে করতে পারে, 20 দিনে করতে পারে। ঠিক আছে, একজন পুরুষ ও 3 জন মহিলা, তাহলে টোটাল ওয়ার্ক বার করে, এই যে টোটাল ওয়ার্ক কিভাবে হবে, একজন পুরুষ ও 3 জন মহিলা, একজন পুরুষ এই যে 1m প্লাস 3, 3 জন কত রে মহিলা কত দিনে কাজটা করতে পারে, 20 দিনে করতে পারে কিনা। তাহলে একজন পুরুষের এফিসিয়েন্সি কত, 2, মানে একটা পুরুষ একদিনে কটা কাজ করে, 2টা কাজ করে, তাহলে একজন পুরুষ একদিনে কটা কাজ করবে, 2টাই তো কাজ করবে নাকি, কারণ পুরুষের এফিসিয়েন্সি কত হচ্ছে 2, তাহলে 2 এর কত হবে 2 প্লাস ওমেনের এফিসিয়েন্সি কত 3, সরি 1, তাহলে 3 জন মহিলা আছে, কত আছে 3 জন মহিলা আছে, ওদের এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে একজন একটা কাজ করে, 3 জন কটা কাজ করবে, 3টাই তো কাজ করবে, তাহলে 3 2 হয়ে গেল, 3 2 আর গুণ কত আছে 20, 3 2 কত হয় রে 5 গুণ 20 কত হবে, 5 গুণ 20 কত হবে 100, এটা হলো আমাদের কি টোটাল ওয়ার্ক। এবার এই বলছে একজন মহিলা কাজটি একা সম্পূর্ণ করবে কত দিনে, তাহলে একজন মহিলা কাজটি একা সম্পূর্ণ করবে কত দিনে, তাহলে টোটাল কাজ কত 100, তাহলে একজন মহিলা ঠিক আছে, মহিলা একদিনে কটা কাজ করে, একটা কাজ করে কিনা, তাহলে একজন একদিন কটা কাজ করবে, একটাই তো কাজ করবে নাকি, তাহলে একজন মহিলা, এই যে একজন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 1 1 কয় দিনে কাজটা শেষ করবে, 100কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 100 দিনে কাজটা শেষ করবে, বোঝা গেল, समझ में आया। 76 হ্যাঁ, 10 জন পুরুষ ও 15 জন মহিলা কোনো কাজ একসঙ্গে কত দিনে করতে পারে, 6 দিনে করতে পারে। যদি একজন পুরুষ কাজটি করতো তবে কাজটি কত দিনে শেষ হতো, 100 দিনে, সেটাই তো। দেখো তাহলে 10 জন পুরুষ মানে মেন প্লাস 15 জন মহিলা কোনো কাজ কত দিনে করতে পারে রে, 6 দিনে করতে পারে। এই কাজটা কত দিনে করতে পারে, 6 দিনে। আবার বলছে কি বলছে, একজন পুরুষ যদি কাজটা করতো তাহলে কাজটা কত দিনে শেষ হতো, তাহলে একজন মেন যদি কাজটা করতো কাজটা কত দিনে শেষ হতো, 100 দিন। এই কাজটা এদিকে শেষ হতো, এটাও এদিকে শেষ হতো, তাহলে সমান সমান কিনা বলো তো, তাহলে এটা কাটাকাটি করো, 2 তে কাটো, 3 দুগুণা 6, আবার 2 তে কাটো 50 দুগুণা 100, তাহলে 3 10 কত হবে 30, 30 কি হয়ে যাবে এম প্লাস 3 15 45, 3 15 45 ওমেন সমান সমান কত হবে 50 থেকে 50 এম, তাহলে মেন। এবার এই 30 এমটাকে 50 এমের ওদিকে নিয়ে গেলে কি হবে, মাইনাস হবে, তাহলে এদিকে 45 এম থাকতে ওমেন থাকতেছে, আবার ওদিকে এটা যাবে মাইনাসে যাচ্ছে, তাহলে কত হবে 30 থেকে 50 থেকে 30 গেলে 20 মেন। তাহলে এবার কাটাকাটি করো, 5 নং 5 চারা 20, তাহলে ওমেন আর মেনের রেশিও কি আসবে, ওমেনের সামনে কত আছে 4, তাহলে ওমেন সমান সমান কত হয়ে যাবে 4, আবার মেন এর সামনে কত আছে 9, তাহলে মেনের এফিসিয়েন্সি কত হবে 9। এবার টোটাল ওয়ার্ক বার করবো না, এবার টোটাল ওয়ার্ক এখান থেকেও বার করতে পারি, এখান থেকেও বার করতে পারি। আমি সোজা কোথায় দেখতেছি, এখানে সোজা কিনা, এখানে 100 সাথে গুণ করবো, টোটাল ওয়ার্ক বাড়ে যাবে, তাহলে আমরা এটা কেন বার করবো, আমরা সোজাটা বার করবো, তাহলে টোটাল ওয়ার্ক এবার বার করবো। টোটাল ওয়ার্ক কি বলছে, একজন লোক, ঠিক আছে, একজন লোক 100 দিনে কাজ করে কাজটা শেষ হয়, তাহলে একজন লোকের এফিসিয়েন্সি কত আছে 9, মানে একজন লোক একদিনে কটা কাজ করে, 9টা কাজ করে, তাহলে 100 দিনে কটা কাজ করবে, একজন লোক একদিনে কটা কাজ করে 9টা, তাহলে 9 একে 9 আর গুণ 100, তাহলে কটা কাজ করবে রে 900টা কাজ করবে কিনা, এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এই 900টা কাজ টোটাল ওয়ার্ক, এইটা সলভ করে এটা সলভ করলে কত আসবে 900 আসবে, ঠিক আছে, যেহেতু এটা আর এটা কাজ কি হলো সমান। তারপর এইবার কি বলছে, একজন মহিলা কাজটি কত দিনে সম্পূর্ণ করবে, তাহলে বলছে এই সম্পূর্ণ কাজটি একজন মহিলা কত দিনে শেষ করবে, 900 কাজটি একজন মহিলা সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে, মহিলার এফিসিয়েন্সি কত রে 4, একজন মহিলা একদিন কটা কাজ করে 4টা, তাহলে যদি আমরা টোটাল কাজকে আমি এফিসিয়েন্সিতে ভাগ করি দিন পারে কিনা, তাহলে এটা 4 দিয়ে ভাগ করো, কি হবে বলো তো অ্যান্সার, 4 দুগুণা 8, তাহলে 9 থেকে 8 গেলে কত করে থাকলো 1 1 একে দিয়ে দিব কত যাবে 10, আবার 4 দুগুণা 8, 10 থেকে 8 চলে গেলে কত করে থাকবে 2 2, আবার এর সামনে চলে যাবে কিনা, তাহলে 20 হয়ে যাবে, 4 5 20, তাহলে অ্যান্সার কত চলে আসে 225, মানে 225 3, বোঝা গেল। তাহলে অপশন নাম্বার কত রে সি, বোঝা গেছে অঙ্কটা কি আছে রে। তারপরে কনসেপ্ট, নতুন কনসেপ্ট হয়, এবার কনসেপ্ট অফ কি আছে রে কন্ট্রাক্টর নাকি,
কন্ট্রাক্টর কি বলে কাজ নিয়ে নেয়, ঠিক আছে, ঠিকাদার যেগুলোকে বলি, কাজ নিয়ে নেয়, বলে আমি 10 দিনে এই কাজটা বা 1 সপ্তাহ 2 মাসে করে নেব, কিন্তু কথা দেওয়ার পর ওই কাজটা কি আদৌ 2 মাসে হয় না। এবার ওরা 2 মাসের জায়গায় ওরা লাগায় 3 মাস। এবার এমন পরিস্থিতি হলো, এবার অন্য জায়গায় ওরা কাজ পেয়ে গেছে, এবার 2 মাসের জায়গায় ওই কাজটা কী করতে পারে, তারা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে নাকি, কারণ ডবল কাজ পাইলে কি এদিকের কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করবে কিনা বলো। তাহলে এদিকে 2 মাসের জায়গায় এবার নিয়ে নিচ্ছে বলে 1.5 মাস, দেখা যাচ্ছে অমর। এর ক্ষেত্রে কনসেপ্ট অফ কী আছে বলো তো, কন্ট্রাক্টরের ক্ষেত্রে কি আমাদের সূত্র লাগবে বলো তো। যেমন এখানে আমরা করতাম MDH নাকি, MDH, এদিকেও থাকতো M1 D1 H1 বাই W1, আবার ওদিকেও কি থাকতো M2 D2 বাই H2 বাই W2, এটা লাগতো ওই কনসেপ্টে। কিন্তু এই কনসেপ্টে মানে যেটা আছে কনসেপ্ট অফ কন্ট্রাক্টর, এর ক্ষেত্রে অন্য কনসেপ্ট লাগবে। এর ক্ষেত্রে কী লাগবে বলো তো, ওয়ার্ক WOR কি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ওয়ার্ক, যে ওয়ার্কটা বাকি আছে, ঠিক আছে, ওয়ার্ক লেফট ওয়ার্ক বা ওয়ার্ক লেফট, ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডান বা ওয়ার্ক ডান সমান সমান কি হবে, ওয়ার্ক লেফট, যেই কাজটা বাকি আছে, ঠিক আছে, এই কনসেপ্টটা লাগবে। মানে যেই কাজটা হয়ে গেছে ওই কাজটা সমান, যেই কাজটা বাকি আছে ওই কাজটাকে সমান করতে হবে, তাহলে এই টাইপের কনসেপ্টটা হয়ে যাবে। আগে কনসেপ্টটা ছিল M1 D1 H1 না, এবার যেটা আছে কন্ট্রাক্টুয়াল কি আছে রে, কন্ট্রাক্টর, ওটার ক্ষেত্রে লাগবে আমাদের সূত্রটা আছে ওয়ার্ক ডান সমান সমান ওয়ার্ক লেফট, যেই কাজটা হয়ে গেছে সমান, যেই কাজটা বাকি আছে ওই কাজটাকে সমান। একটি কাজ 100 দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে, এর জন্য শুরুতে X জন শ্রমিক নিয়োগ করা হয়, ঠিক আছে, বলছে 100 দিনে সম্পূর্ণ করবে, তার জন্য X জন, আমাদের বলিনি কতজন নিচ্ছে, X জন নিচ্ছে, হ্যাঁ। কিন্তু দেখা গেল 60 দিনে কাজের মাত্র অর্ধেক, মাত্র কি অর্ধেক, 1/2 সম্পূর্ণ হয়েছে। দুটো কাজে কয়টা কাজ করে নিয়েছে, একটা কাজ করছে, তাহলে আরেকটা কাজ বাকি আছে দুটো কাজের মধ্যে। তাই নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য অতিরিক্ত 40 জন শ্রমিক লাগলো। এবার দেখা গেলো ওরা 100 দিনের মধ্যে কাজ করতে চাইছে, প্রথম 60 দিন কাজ করে নিছে, এবার যেটা বাকি আছে 40 দিন, ওর ক্ষেত্রে দেখা গেলো আরও বলে বেশি জন শ্রমিক লাগতেছে। ওখানে একজন শ্রমিক লাগতো, এখানে কতজন বেশি লাগতেছে রে, 40 জন বেশি লাগতেছে নাকি। তাহলে এইভাবে যদি কাজটা শুরু করে তাহলে কাজটা কী হতে যায়, শেষ হবে, তাহলে ঠিক সময় শেষ হবে। এবার কতজন অতিরিক্ত শ্রমিক লাগছে সেটাই বার করতে বলছে। আমি কি বললাম, এর জন্য কি লাগবে বলো তো, ওয়ার্ক ডান, সূত্রটা কি ওয়ার্ক ডান, ওকে, ইজ ইকুয়াল টু কি হবে, রিমেনিং ওয়ার্ক, ওকে, বাকি কাজ। তাহলে কি বললাম, ওয়ার্ক ডান সমান সমান রিমেনিং ওয়ার্ক, যে কাজটা হয়ে গেছে সমান করতে হবে যে কাজটা বাকি আছে, হ্যাঁ। দেখো কি বলছে, তাহলে 100 দিন ওরা কাজ করতে চাইছিল কি না, এবার ওরা কি বলছে, একজন শ্রমিক নিয়ে কাজ করছে, কতজন, একজন শ্রমিক নিয়ে কাজ করছে, ঠিক আছে। কতদিন কাজ করছে ওরা বলো তো, একজন শ্রমিক নিয়ে 60 দিন, 60 দিন কাজ করছে, কয়টা কাজ হয়েছে বলো তো, অর্ধেকটা কাজ হয়েছে কি না, অর্ধেকটা কাজ হয়েছে, 1/2। দেখো এখানে আসলো, এই জিনিসটা সমান করতে হবে, কিন্তু সূত্র ওটাই থাকবে M1 D1 H1 বাই W1, ঠিক আছে, কনসেপ্ট লাগবে এটা, কিন্তু সূত্রটা যেটা করছিলাম M1 D1 H1 বাই W1, ওটা লাগবে। একজন শ্রমিক M1 কত দিনে করছে, 60 দিনে, কয়টা কাজ করছে, অর্ধেকটা কাজ, বোঝা গেল। সমান সমান কি বললাম, এই যে ওয়ার্ক ডান, এই কাজটা হয়ে গেছে কিনা, এতটা কাজ করে নিচ্ছে, এবার যেই কাজটা বাকি আছে, এবার বলছে 40 দিনে কাজ করতে, বাকি অর্ধেক কাজ, বাকি অর্ধেক কাজ যেটা আছে, এদিকে অর্ধেকটা কাজ হচ্ছে, আর একটা কাজ করতে ছিল না, এদিকে অর্ধেকটা করছে, আর বাকি কয়টা থাকবে, অর্ধেকটা কাজই থাকবে না। 40 দিনে সম্পূর্ণ করতে, এই যে 40 দিনে সম্পূর্ণ করতে কি বলছে রে কোশ্চেনটা, না 40 জন অতিরিক্ত নিল না। এবার জিনিসটা কি বলছে, এটা মুছে দেখো, এবার আবার যে বাকি অর্ধেকটা কাজ আছে ওটা সম্পূর্ণ করতে কি বলছে, এক্স, আগে যে এক্স শ্রমিক ছিল ওর থেকে কতজন বেশি লাগছে বলো তো, ওর থেকে বেশি কতজন নিচ্ছে, 40 জন অধিক শ্রমিক নিয়েছে নাকি, আগে ছিল এক্স, এখন কত, 40 জন বেশি নিলে X যোগ 40 হবে কিনা বলো তো। আগে যদি 10 জন নিত তাহলে এখানে 10 যোগ 40 কত হবে, 40 10 50 এখন লাগবে কিনা। আগে কাজটা কতদিনে শেষ করার কথা ছিল বলো তো, 100 দিনে, কাজটা এখানে কতদিন করছে, 60 দিন, তাহলে বাকি কতদিন থাকলো, 40 দিন। এই 40টা বোঝা গেল কিভাবে আসলো, আগে কাজটা সম্পূর্ণ করতে হয়েছিল 100 দিনে, কিন্তু 60 দিন এই সাইডে করছে, এবার যে বাকি কাজটা আছে ওটা আর কদিন করতে পারবে, 40 দিনে, কারণ ওরা আগে এক্স করতো, এখন ওরা 40 জন বেশি নিচ্ছে ওই 100 দিনে করার জন্যই কাজটা, বোঝা গেল। তাহলে এটা দেখো, এই হাফ কাটা যাবে, কারণ সমান সমান মানে ভাগ একই আছে তাই কাটে দিলাম, ঠিক আছে। এবার এটা কাটো, 20তে কাটো, 3 20 60, 20 দুগুণা 40, এবার কাটো 3 আর x গুণ করলে কত হবে, 3x সমান সমান 2x, 2 সাথে এটা গুণাকার আছে, তাহলে 2 আর x গুণ করলে কত হবে, 2x প্লাস 2 আর 40 গুণ করলে কত হবে বলো তো, 40 দুগুণা
80, তাহলে 2x যদি সমান সমান এদিকে নিয়ে আসি কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 3x থেকে 2x যাবে x, x সমান সমান কত হয়ে যাবে 80। তাহলে আগে কতজন লাগতো বলো তো 80 জন, তাহলে 80 জন আগে শ্রমিক ছিল, আর যদি এখন বলে কতজন তাহলে 80 যোগ 40 কত হয়ে যাবে 120 জন। তাহলে আগে 80 জন শ্রমিক কাজ করছিল, বোঝা গেল? এটাই বার করতে বলছে, বোঝা গেছে অঙ্কটা? 78 নাম্বারটা, একজন ব্যক্তি 150 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করার দায়িত্ব নেন, ঠিক আছে? তিনি 200 জন শ্রমিক নিয়োগ করেন, 200 জন। দেখা গেল 50 দিনে কাজের মাত্র 1/4 সম্পূর্ণ হয়েছে, মানে 200 জন শ্রমিক নিয়ে 50 দিন ওরা কাজ করছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? মানে ও 200 দিনে কাজটা 150 দিনে কাজটা শেষ করতে চাইছে, ও প্রথম 50 দিন 200 জন শ্রমিককে নিয়ে 1/4 অংশ করলো, তাহলে এবার 100 দিনে কতজন শ্রমিক নিয়ে যে বাকি কাজটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এটাই বলছে। দেখো এখানে দেখো কোশ্চেনটা, যেটা ওয়ার্ক ডান হয়ে গেছে সমান করতে হবে ওয়ার্ক, এটা রিমেনিং আছে, বোঝা গেল? তাহলে বলছে 200 জন শ্রমিক নিয়েছে না, 200 জন শ্রমিক কতদিন কাজ করছে রে 50 দিন কাজ করছে। কতটা কাজ হয়েছে 1/4 অংশ কাজ হয়ে গেছে। যদি 4টা কাজ থাকতো তার একটা কাজ হয়ে গেছে, যদি 4টা কাজ থাকতো তাহলে ওখানে কয়টা কাজ হয়ে গেছে একটা কাজ হয়ে গেছে। এবার রিমেনিং মানে কি বাকি কাজ। এবার বলছে এবার অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে না, অতিরিক্ত কতজন, আগে কতজন শ্রমিক লাগতো রে 200 লাগতো কিনা, এবার অতিরিক্ত লাগবে, তাহলে ওটা জানি না ওটা x নাকি, ওটাই তো বার করতে হচ্ছে x। 200 জন লাগতো, এখন অতিরিক্ত কতজন লাগবে, তাই 200 প্লাস x। এবার 150 দিনে কাজটা শেষ করার কথা ছিল, ওরা কতদিন কাজ করছে 50 দিন, তাহলে কতদিন কাজ বাকি আছে এখন করার 100 দিন। যদি ওরা এইভাবে করে তাহলে বাকি কাজটা শেষ করবে না। দেখো 4-এর 1 ভাগ কাজ হয়ে গেছে, তাহলে বাকি ভাগ কয় ভাগ কাজ থাকবে বলো তো? 4-এর 1 ভাগ কাজ হয়ে গেলে 3 ভাগই তো কাজ থাকবে নাকি? তাহলে 4-এর 1 ভাগ মানে 4টা কাজ যদি থাকতো একটা কাজ করে নিছে, তাহলে এবার একটা কাজ হয়ে গেলে 4-এর কয়টা কাজ বাকি আছে 3টা কাজ। 4-এর একটা কাজ হয়ে গেছে, তাহলে বাকি তো একটা কাজই থাকবে নাকি, সরি বাকি একটা কাজ বিয়োগ করলে 3টা কাজ থাকবে। 3টা কাজ কয়টা কাজের মধ্যে ছিল বলো তো 4-এর, তাই 3/4 বুঝে গেল? আর এখানে তোমরা করছো 1/4, এদিকেও ওইদিকেও 1/4, আগেরটা ছিল একই কাজ ছিল একই কাজ, তাহলে এদিকেও অর্ধেক ওইদিকেও অর্ধেক না। আর এবার ছিল বাকি কাজ, 10টা কাজ থাকলে যদি আমি 5টা করে দিই তাহলে বাকি কয়টা কাজ থাকবে 5টা থাকবে কিনা, সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে এই 4 সমান সমান কাটা যাবে কিনা, গেল? তাহলে এবার কাটো, এই দুটো জিরো এই দুটো জিরো কাটা যাবে, কাটা যাবে। তাহলে এবার কি করতে পারি দেখো তো, 50 দুগুণা কত হয় 100, 50 দুগুণা 100, আর সমান সমান মানে নিচে তো গুণ থাকে নাকি, 100 গুণ 3 যদি করি কত হবে বলো তো, ডাইরেক্ট করো। এদিকে 50 দুগুণা 100 আর সমান সমান মানে উপর নিচ গুণ, তাহলে 100 গুণ 3 কত হবে 300, সমান সমান কত হবে ওদিকে বলো তো 200 একে 200 যোগ x একে x না, তাহলে 200 x হবে নাকি, 200 প্লাস x তো হবে নাকি। তাহলে x যদি ওইদিকে রাখি 200 কে যদি 300 সমান সমান এদিকে নিয়ে এসে কি হবে মাইনাস হবে কিনা, তাহলে 300 থেকে 200 গেলে কত থাকবে 100, 100 সমান সমান কত হবে x, তাহলে অ্যান্সার কত হবে 100। অপশন নাম্বার কত রে সি, বোঝা গেল অঙ্কটা? তাহলে বাকি দুটো থাকবে হোমওয়ার্ক, ঠিক আছে?